সেটা হচ্ছে নরসিংহাপুর বিজনেসে একদিনের কত টাকা সেল হয়েছে সর্বোচ্চ একদিনে? একদিনে তো হয় না, মাসে। মানে বাট একদিনে আমি 15,000 সেল করছি। একদিনে 15,000 কে টাকার কে ড্রেস সেল নিয়েছিল? করছি। উনি বাংলাদেশি না প্রবাসী? প্রবাসী অনেক ভাইয়ারা নিছে, তারপর সিলেটি সিলেটি অনেক আপুরা নিছে। সিলেটি আপুরা বেশি, সিলেট থেকে বেশি তাদের নিছে। কেনার পর তাদের রিয়াকশন কি হয়? আপনার কাছ থেকে কিনতেছে তারা, কি বলে? মানে আমার মেসেজের রিপ্লাইগুলো তো লোক রাখা আছে তারাই দেয়, আমি দেই না। অনেকে ভাবে যে মনে হয় আমি রিপ্লাই দিই। হ্যাঁ, ভালো ভালো বলছে, যাদের কাছে ভালো লাগছে বলছে আপু হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপুর বিষয় যারা জানার একটা কৌতূহল ছিল যে একদিনে আপুর সেল কত, সেটা আপনারা জানতে পারলেন। আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে ঘরে যখন ভাড়া দেয় বাস বিল্ডিং করার জন্য, তখন আবার ফেরত নিয়ে নেয় বাস ব্যবসায়ী। আচ্ছা দর্শক, আপুর অ্যান্সারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী কোয়েশ্চেন আপ কোয়েশ্চেন বের করতে হবে অন্য জায়গা থেকে। রেডি? যাবো? অ্যাকশন আছে? আচ্ছা, টাকার অভাবে কিনতে না পারা আপনার শখের জিনিসের নাম বলেন। টাকার অভাবে কিনতে পারেন নাই শখের জিনিসটা। আমার ওরকম কোনো শখের জিনিস নাই। শখ স্বর্ণ গয়না? স্বর্ণ গয়না না, না, টাকার অভাবে ওরকম কোনো জিনিস নাই যে কিনতে পারি নাই। তবে হ্যাঁ, আমি ছিলাম, নিলয় যখন ছিল, হুম। নিলয় তখন মানে একবার আইফোন কিনতে গেছিল, তখন ওর ইনকাম সোর্স একদমই তেমন ছিল না, খুবই কম, খুবই কম। আমি যেটা ইনকাম করি এখন তার থেকে 3 ভাগের 1 ভাগ ছিল। তো আইফোন কিনতে গেছিল, ও একটা আইফোন এক্সআর বলে মনে হয়, আইফোন এক্সআর কিনছিল। তো ওর একটা শখ হয়েছিল আইফোনের, মানে 12 11 এরকম কিনবে। তবে ও কত টাকা দিয়ে একদম কম টাকার মধ্যে একটা আইফোন এক্সআর কিনে। তো শখের জন্য তখন অনেক শখই আমাদের পূরণ হইতো না, তো ওইটা নিয়ে আফসোস ছিল না যে কোনো একটা সময় হবে। বাট এখন নিলয় নাই, নিলয়ের অনেক শখই বেঁচে থাকতে পূরণ হয় না। যেমন ইচ্ছা ছিল একটা বাড়ি করার, একটু জায়গা কিনবে, বাড়ি করবে, বা অনেক শখই পূরণ হয় না। ওইটা থেকেই আফসোস লাগে যে অনেক শখই পূরণ হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমরা জানলাম। পরবর্তী আমি কোশ্চেনে যাচ্ছি, সেটা হচ্ছে লোকটির জন্ম হয়েছে 2099 সালে, লোকটি মৃত্যুবরণ করেছে 3000 সালে। এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীতে লোকটি কত বছর বেঁচে ছিল? 1 বছর। আচ্ছা দর্শক, আপু বললো 1 বছর। উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে ক্রিকেট নাকি ফুটবল, কোন খেলা আপনার মতে সেরা, কোন খেলাটা? ফুটবল। আমি ফুটবল খেলাটা বুঝি, ক্রিকেট খেলাটা বুঝি না, তো ফুটবলই সেরা। আচ্ছা দর্শক, আপু ক্রিকেট খেলা বোঝে না। যারা ক্রিকেটের ফ্যান আছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, ক্রিকেটটা শিখিয়ে দিবেন। আমার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে টক দই এর ইংরেজি কি? টক দইয়ের ইংরেজি? আমি তো ইংরেজিই জানি না। টক দইয়ের ইংরেজি কি হতে পারে? না, পাস, পারবো না। পাস? হুম। আচ্ছা দর্শক, আপু এটা পাস করে দিলে, আপনারা পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী কোয়েশ্চেন অ্যাম্বুলেন্সের বাংলা কি? রুগী, রুগী, আরে ধুর, জরুরি সেবার রুগীবাহী গাড়ি, আচ্ছা, রুগীবাহী গাড়ি। জরুরি সেবা রোগীবাহী গাড়ি, উত্তরটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে ডিমের হলুদ অংশের নাম কুসুম হলে ডিমের সাদা অংশের নাম কি? কুসুম হলো সাদা অংশের নামটাই তো আসলেই জানি না, কি হইতে পারে? ডিমই বলে ডিম। আসলে এটা জানতাম না, আপনারা কমেন্ট করে জানাবেন কি? আচ্ছা দর্শক, আপু এটা জানে না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী কোয়েশ্চেন কিপটা কৃপন এর ইংরেজি কি? কিপটাই হবে মনে হয়। শিওর? হতে পারে। আচ্ছা দর্শক, আপুর অ্যান্সারটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে